যে ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 10 সেমি, 14 সেমি, 16 সেমি তার অন্তর্বৃত্ত। তো এটা কত হতে পারে? তো এখানে দেখো 10, 14 আর 16 আছে, তো আমরা প্রথমে চেক করে দেখি এটা কি সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি না নাই। তো 10-এর স্কোয়ার যদি করি তাহলে হয় 100, 14-এর স্কোয়ার 196 আর 16-এর স্কোয়ার হচ্ছে 256। তো এই তিনটে দিয়ে কোনো রকমভাবে কি আমাদের এটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে? না, এটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে না, অর্থাৎ এটা একটা বিষম বাহু ত্রিভুজ, যে কোনো একটা বিষম বাহু ত্রিভুজ 10, 14 আর 16 তার তিনটে বাহুর মানে মানে বাহুর দৈর্ঘ্য। তাহলে এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বা এর ইন রেডিয়াস আমরা কিভাবে বের করব? তো মনে রাখবে যে এরকম যদি আমাদের একটা বিষমবাহু ত্রিভুজ দেওয়া থাকে যার সমকোণী ত্রিভুজ নয়, তো যে কোনো ত্রিভুজ দেওয়া থাকে, তো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তার যে ইনস রেডিয়াস মানে ইন সার্কেলের রেডিয়াস বা বলতে পারো অন্তর্ব্যাসার্ধ, ইন রেডিয়াস বা অন্তর্ব্যাসার্ধ, এটা বের করার যে ফর্মুলা সেটা হয়ে যাবে ডেল্টা বাই এস। ডেল্টা মানে হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল বাই হাফ অফ পেরিমিটার। তাহলে এখান থেকে আমি এস এর মান যদি বের করি, হাফ অফ পেরিমিটার মানে হচ্ছে 10 প্লাস 14 প্লাস 16/2। তো 16 আর 14তে 30, 10 40/2 মানে 20। তাহলে হাফ অফ পেরিমিটার আমার কত আসলো? 20। আর ক্ষেত্রফল কীভাবে বের করবো? হেরন্স ফর্মুলা, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। তো এস মানে তো 20, তাহলে 20 ইন্টু 20 মাইনাস 10 মানে 10, 20 মাইনাস 14 6, 20 মাইনাস 16 4। তো এখান থেকে আলটিমেটলি যেটা আসবে 40√3 আমাদের এখান থেকে আসছে। 20 10 আসবে, 10 দুনা 20, দুনা 40√3, তাহলে 40√3। তো এটা বসিয়ে দিলাম, তাহলে 20 দিয়ে কাটা দিলে 2√3, 2√3 অর্থাৎ ডেল্টা বাই এস, এটা অ্যান্সার 2√3 ইন রেডিয়াস। এর যদি অন্তর্ব্যাসার্ধ চেয়েছে সেটা হচ্ছে ডেল্টা বাই এস। আর যদি এর পরিব্যাসার্ধ চায় তাহলে পরে আমরা দেখব। একটি বৃত্তাকার মাঠের বাইরের দিকে সমপরিসর বিশিষ্ট রাস্তাটির ভেতরের ও বাইরের দিকের পরিধির পার্থক্য 44 মিটার হলে রাস্তার প্রসার কত? এরকম একটা রিংয়ের মতন আছে, এটা হচ্ছে রাস্তা। এই রাস্তাটা কতটা চওড়া বের করতে হবে, ভিতরেরটার পরিধি আর বাইরেরটার পরিধির পার্থক্য আমাকে দেওয়া আছে। তো মনে করো ভিতরে এইটুকুর রাস্তা হচ্ছে R1 আর এখান থেকে মনে করো ব্যাসার্ধ হচ্ছে R2। তাহলে আমি বলতে পারি 2πr2, এটা হচ্ছে বাইরের পরিধি, আর 2πr1 ভিতরের পরিধি, এটা 44 মিটার। অর্থাৎ R2 মাইনাস R1 ইজুকাল টু হবে 44/2π। তাহলে 44/2 ইন্টু 22, 7 উপরে 22 দুয়ে 44, 44 কাটা 7। তাহলে R2 মাইনাস R1 মানে হচ্ছে 7 মিটার, রাস্তাটা 7 মিটার চওড়া। একটি বৃত্তাকার মাঠের পরিধি ও ব্যাসের পার্থক্য, একটি বৃত্তাকার মাঠের পরিধি ও ব্যাসের পার্থক্য 30 সেমি হলে মাঠের ব্যাসার্ধ কত? একটি বৃত্তাকার মাঠের পরিধি আর ব্যাসের পার্থক্য যদি 30 সেন্টিমিটার হয় তাহলে মাঠের ব্যাসার্ধ কত হবে? ঠিক আছে, দেখা যাক। একটি বৃত্তাকার মাঠের পরিধি দেওয়া, পরিধি আর ব্যাস, তো পরিধি হচ্ছে 2πr আর ব্যাস মানে হচ্ছে 2r, এই পার্থক্যটা 30 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি 2r যদি কমন নিই তাহলে π-1 ইজুকাল টু 30, অর্থাৎ 2 দিয়ে কাটা দিলে 15। ঠিক, তাহলে r ইন্টু 22/7 মাইনাস 1 ইজুকাল টু 15, অর্থাৎ r ইন্টু এখানে লসাগু করলে 15/7 আসবে, 15 15 কাটা, আর এর মান হচ্ছে 7, অর্থাৎ মাঠটির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। 7 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার তামার পাত থেকে সর্ববৃহৎ 4টি বৃত্তাকার পাত কেটে নিলে কত বর্গ সেন্টিমিটার পাত অবশিষ্ট থাকবে? 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার তামার পাত থেকে 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার তামার পাত আছে, সব থেকে সর্ববৃহৎ 4টা তোমাকে পাত কাটতে হবে। এখান থেকে 4টে বৃত্তাকার পাত কাটবে, সেগুলো যেন সব থেকে বড় মাপের হয়। সো সেটা একমাত্র পসিবল কীরকম? এরকমভাবে। সেই 4টেকে একমাত্র পসিবল আমাদের এরকম, এখানে ছোট হয়ে গেল আমার যদিও, বাট সেটা এইরকম ব্যাপারে আসবে। এইভাবে করেই সব থেকে বড় মাপের তুমি 4টে পাত কাটতে পারবে। তাহলে বলছে কত বর্গ সেন্টিমিটার পাত পড়ে থাকবে। তাহলে দেখো টোটাল বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 7-এর স্কোয়ার অর্থাৎ 49 বর্গ সেমি। তার থেকে এই 4টা বৃত্তের ক্ষেত্রফলকে মাইনাস করব। এক একটা বৃত্তের ক্ষেত্রফল কত হবে দেখো, এখান থেকে এইটুকু গোটাটা 7, কারণ উপরেরটা 7, তার মানে এইটুকু হচ্ছে 3.5 মানে 7/2, অর্থাৎ এক একটা ছোট বৃত্তের ব্যাস হয়ে গেল 7/2। তাহলে এক একটা ছোট বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল 7/2কে আবার 2 দিয়ে ভাগ, তারও অর্ধেক মানে 7/4। তাহলে 7/4 হয়ে গেল এই ছোট্ট একটা বৃত্তের মানে ব্যাসার্ধ। তাহলে তার ক্ষেত্রফল কত? পাই ইন্টু 7/4 হোল স্কোয়ার। এটা হয়ে গেল এরকম একটা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এরকম 4টা বৃত্ত আছে, তাহলে এই ক্ষেত্রফলটাকে 49 থেকে আমাকে মাইনাস করে দিতে হবে।
বাই মানে 22/7, 7 স্কোয়ার 49, 4 স্কোয়ার 16 ইন্টু হলো 4, 7 7 49, 4 4 16, 2 2 4, 2 11 22, 49 মাইনাস 11 সাথে 77/2, তো 77/2 মানে 38.5, তাহলে এটাকে বাদ দিলে এখান থেকে 0.5 হবে 0.1, 10.5 আসবে আমার এখান থেকে অ্যান্সার। এত বর্গ সেন্টিমিটার পাত অবশিষ্ট থাকবে। তারপরে কি আছে, 28 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার কার্ডবোর্ডের 4 কোণ থেকে বৃহত্তম এবং সমান মাপের 4টি বৃত্তাংশ কেটে নেওয়ার পর কত বর্গ সেন্টিমিটার কার্ডবোর্ড অবশিষ্ট থাকবে। 28 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে, 4 কোণা থেকে বৃহত্তম, এবার যেরকম মাঝখান থেকে কাটছিল এবার বলছে 4 কোণা থেকে সব থেকে বড় মাপের কাটবো, এইরকম করে এইভাবে করে যদি কেটে নেওয়া যায় বৃত্তাংশ, সব থেকে বড় মাপের বৃত্তাংশ এটাই হবে, যদি কেটে নেওয়া যায় তাহলে কতটা বাকি অবশিষ্ট পড়ে থাকবে কতটা, এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে দিয়েছে। এবার লক্ষ্য করো এটার বাহুর দৈর্ঘ্য 28, তাহলে টোটাল বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে 28 স্কোয়ার অর্থাৎ 784। এর থেকে আমি মাইনাস করব কোনটাকে, এই 4টে পার্টকে যদি আমি মাইনাস করে দিই তাহলে আমি মাঝেরটার ক্ষেত্রফল পাচ্ছি। এবার এই 4টে পাতকে যদি আমি দেখো এই 4টে ফাঁকা জায়গা এক একটা করে মানে একটা বৃত্তের 4 টুকরো, কারণ এটা 90 ডিগ্রি, 90 90 90, তাহলে 9 4 36, 360, অর্থাৎ এই 4টা পার্টকে জোড়া লাগালে একটা গোটা বৃত্ত আমার তৈরি হবে। যে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, এইখান থেকে এইটুকু ব্যাসার্ধ, গোটা বাহুটার দৈর্ঘ্য 28 ছিল, তার মানে এইটুকুটা 14, অর্থাৎ 14 সেন্টিমিটারের একটা বৃত্ত হবে। সেটার মানটাকে জাস্ট খালি এখান থেকে মাইনাস করব। তো ক্ষেত্রফলের ফর্মুলা বৃত্তের পাই আর স্কোয়ার, আর মানে 14 স্কোয়ার 196, তো 7 2 14, 7 8 56, 784 মাইনাস 28 2 56, 6 থাকলো 5, 28 2 56, 61, 6 পরে 8 14, ওখান থেকে 1 আসলো, 1 আর 2 এর পরে 6 8, 168, তাহলে কতটা অবশিষ্ট থাকছে, 168 বর্গ সেন্টিমিটার কার্ডবোর্ড অবশিষ্ট থাকছে। 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি সমান মাপের বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলের পরিধি কত হবে। এখানে আই থিঙ্ক কোনো ছবি দেওয়া উচিত ছিল, ছবিটা মিস হয়েছে, দেখে নিচ্ছি আমি। 14 সেন্টিমিটার ব্যাসার্ধ 3টি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে, ওকে, তো এরকম অ্যাকচুয়ালি আই থিঙ্ক আমার হওয়া উচিত, এরকম হওয়া উচিত ছবিটা। তো এই যে 3টা বৃত্ত, আচ্ছা বড় করছি আমি 3টা বৃত্ত পরস্পরকে কিভাবে স্পর্শ করে, 3টা বৃত্ত পরস্পরকে এইভাবেই স্পর্শ করবে। এই 3টে বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, ঠিক আছে, তাহলে তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চল, মানে মাঝখানে যে এই অঞ্চলটা, এই অঞ্চলটার আমার কি চেয়েছে, পরিধি কত হবে, এই মাঝখানের এই অঞ্চলটার পরিধি আমার কাছে বের করতে হবে। তো এই অঞ্চলটার পরিধি বের করব। তো এই অঞ্চলটার পরিধি বের করতে গেলে আমাকে একটু ব্যাপার আছে এখান থেকে করতে হবে। সর্বপ্রথম দেখো কিভাবে এই অঞ্চলের পরিধি বের করতে পারি। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো এখান থেকে আমি এটাকে জোড়া লাগিয়ে দিলাম, এখান থেকে জোড়া লাগিয়ে দিলাম, এখান থেকে জোড়া লাগিয়ে দিলাম। এটা হলো আমার একটা কি ত্রিভুজ, একটা হচ্ছে ত্রিভুজ হয়ে গেল। এটাও 14 সেন্টিমিটার করে ব্যাসার্ধ, সবগুলো বৃত্তের ব্যাসার্ধ 14, তাহলে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্যগুলো হলো 28 করে, আর তার সমবাহু ত্রিভুজ হবে 28 28 28-এর, ঠিক আছে। বাট আমাকে চেয়েছে মাঝখানটার পরিধি, তো মাঝখানটার পরিধি মানে এরকম লক্ষ্য করো, এই হলো গল্প আর এই হলো গল্প, এই পার্টটা বের করতে হবে। ঠিক একই রকমভাবে ওরকম আরেকটা পার্ট আমার এরকম হবে, আরেকটা পার্ট আমার এরকম হবে। তো আমি যদি এই পার্টটাতে শুধুমাত্র এটুকুর মান বের করতে চাই, তাহলে এর আগে আমরা শিখেছিলাম এস ইকুয়াল টু আর থিটা ফর্মুলা দিয়ে এটা বের করতে পারি। আর এর মান 14 দেওয়া আছে, বাট আমি অ্যাঙ্গেলটা জানি না কোনটা কত হবে, এই মাঝখানের কোনটা কত হবে, কোনটা হবে 60 ডিগ্রি। কেন? কারণ এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজে 3টা কোণের মান 60 ডিগ্রি করে হয়, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এস এর মান আমি বের করতে পারবো কি, এস ইকুয়াল টু আর থিটা হয়, আর থিটা, আর এর মান হচ্ছে 14, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। কিন্তু আমরা জানি ডিগ্রিকে তো আমি রেডিয়ানে করতে হবে, পাই বাই 180 করে নিতে হবে, তাহলে 60 3 মানে পাই বাই 3 হলো, ঠিক। তাহলে 14 ইন্টু পাই বাই 3, পাই মানে হচ্ছে আবার 22/7, তাহলে 7 2 14, ওকে। তো এই গেল গল্প। তাহলে এখান থেকে 22 2 44/3 কত আসলো, 44/3 এলো একটা পার্টের দৈর্ঘ্য। তাহলে এরকম 3টে পার্ট আছে,
তাহলে তিনটে পার্টের দৈর্ঘ্য কত হয়ে যাবে, 3 দিয়ে গুণ করলে 44। তার মানে এই 44 সেন্টিমিটার এটাই হয়ে গেল মাঝখানটার পরিধি। মাঝখানটার বলতে এই যে এইরকম যে জিনিসটা তৈরি হলো এটার পরিধি মানে এই বাউন্ডারিটা, এইটা এই জিনিসটার দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের বেরিয়ে গেল এখান থেকে 44। এবার দেখে নিচ্ছি পরেরটা। 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন একই জিনিস চেয়েছে, একই সেম টু সেম, বাট এবার ক্ষেত্রফলটা চেয়েছে। তো এরকম তিনটা বৃত্ত যদি পরস্পরকে টাচ করে যাদের প্রত্যেকের ব্যাসার্ধ এক, তাহলে মাঝখানে যে পার্টটা তৈরি হচ্ছে এই পার্টটা এটার ক্ষেত্রফল। তো এবার এটার ক্ষেত্রফল আমি কিভাবে বের করব, দেখো এবার আমি যদি ত্রিভুজটা ড্র করি সেন্টারগুলোকে যোগ করে, প্রতিটা ব্যাসার্ধ বলেছিল 3.5 করে, তাহলে 3.5 3.5 অর্থাৎ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 7 সেন্টিমিটার, সমবাহু ত্রিভুজ। আর এটা তো 60 ডিগ্রি হলো। তাহলে মাঝখানটার ক্ষেত্রফল কিভাবে বেরোবে, আমি যদি গোটা ত্রিভুজের ক্ষেত্রফলের থেকে এই যে এইরকম পার্টগুলো যে হলো, এরকম তিনটে পার্ট হলো, একটা দুটো তিনটে, সেই এরকম তিনটে পার্টের ক্ষেত্রফলকে বিয়োগ করে দিই, তাহলে আমার এই মাঝের ক্ষেত্রফলটা বেরোবে। ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাই তার ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 7 স্কোয়ার 49, এটা পেয়ে গেলাম। মাইনাস 3 ইন্টু এরকম একটা পার্টের ক্ষেত্রফল কত, এরকম একটা পার্টের, এর ব্যাসার্ধ কত 3.5, ঠিক এর ব্যাসার্ধ যদি 3.5 হয়, এটা যদি 60 ডিগ্রি অর্থাৎ π/3, 60 ডিগ্রি মানে π/3 হয়, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফলের ফর্মুলা কি, আমি জানি যখন 360 ডিগ্রি অর্থাৎ টোটালটা হয় তখন তার ক্ষেত্রফল হয় πr²। তাহলে 360 ডিগ্রি এর এরিয়ার 360 ডিগ্রি একটা বৃত্তের ক্ষেত্রফল যদি πr² হয়, তাহলে 60 ডিগ্রি যেটার মান হচ্ছে 60 ডিগ্রি, সেটার ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে, সে মান কত হবে, এটা হবে, অর্থাৎ 60 × 6 মানে πr²/6 হবে, ঠিক। তাহলে πr², পাই মানে হচ্ছে 22/7, r² বলতে কত, এই যে 3.5 হোল স্কোয়ার, আর 3.5 মানে হচ্ছে 7/2, তার হোল স্কোয়ার ইন্টু 1/6। এই ক্যালকুলেশনটা করতে হবে। কোশ্চেনগুলো কিন্তু ভালো লেভেলের কোশ্চেন, এগুলো সিজিএলে আসে সাধারণত, আমি তাও করিয়ে দিচ্ছি। তো এখান থেকে আলটিমেটলি দেখো মাইনাস করলে এটার মান কত আসবে, 3 ইন্টু 22/7, আর এখানে 49/4 ইন্টু 1/6, তো 3 2 6, 2 11 22, 7 7 49, অর্থাৎ 11 7 77/8। এদিকে আসছিল 49 √3/4, আর এখানে এলো 11 7 77/8। তো এটাকে যদি লসাগু করা যায় তাহলে নিচে লসাগু তো 8ই হবে, 4 2 8, 2 চলেছিল 80, 9 2 18, 98 √3 মাইনাস 77। এবার গল্পটা হচ্ছে এখানে 98 √3 আছে আর এখানে 8 আছে, তো 98 আবার √3 এর মানটা আমাকে পুট করতে হবে, 1.73 সামথিং হয়। তো এই মানটা পুট করো, এখানটাতে পুট করে আর দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তো এটা সলভ করলে এটার মান 11.59 সামথিং আসবে, এখানে অপশানগুলো জানি না, বাট এটার মান 11.59 সামথিং আসবে। এটাই তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে, ভুলভ্রান্তি থাকলে আমাকে বলবে, পরে আমি সেগুলোকে ঠিক করবো কারেকশানে। 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট চারটি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলের পরিধি কত। সব ভালো ভালো লেভেলের কোশ্চেন, সব সিজিএলের আসা কোশ্চেন, তো শিখে রাখতে পারো, যদিও খুব একটা তোমাদের স্টেট লেভেলের জন্য প্রয়োজন পড়বে না, এসএসসি সিজিএল বা সিএইচএস এর জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট চারটি বৃত্ত, এবার চারটা বৃত্ত আছে পরস্পরকে টাচ এইভাবে করে এরকম চারটা বৃত্ত পরস্পরকে যদি টাচ করে যাদের প্রত্যেকের ব্যাসার্ধ 14 করে, তাহলে মাঝখানে যে জায়গাটা হলো, এই মাঝখানের জায়গাটা তার পরিধি কত। এবার এই মাঝখানের জায়গাটার পরিধি চেয়েছে, তাহলে এটাকে যদি আমি সেন্টারগুলোকে যোগ করি তাহলে একটা স্কোয়ার হবে, বর্গক্ষেত্র, এইটুকু 14 এইটুকু 14, ব্যাসার্ধগুলো, বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য 28 করে। তাহলে আমি মাঝখানের পরিধি কিভাবে পাবো, এই একটা পার্টের লেন্থ বের করে নিলে, এই একটা পার্টের লেন্থ বের করে নিয়ে 4 দিয়ে গুণ করলেই হবে। এইটুকুর মান কত, 90 ডিগ্রি, কারণ এটা একটা বর্গক্ষেত্র, তাই আমি বড় করে দিচ্ছি ছবিটাকে, এইটুকুটা 90 ডিগ্রি, আর এই ব্যাসার্ধ হচ্ছে 14 করে, তাহলে এটা এস, তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা, আর বলতে 14, আর থিটা 90 ডিগ্রি মানে হচ্ছে π/2, তার মানে 14 π/2 মানে 7 পাই, তো 7 পাই মানে আবার কি 7 ইন্টু 22/7, 7 7 কাটা 22, তাহলে এইটুকুর লেন্থ হচ্ছে 22, তাহলে চারটা ওরকম আছে, তাহলে 22 ইন্টু 4 অর্থাৎ 88 সেন্টিমিটার হয়ে যাবে ওটার পরিধি। ঠিক একই রকমভাবে আছে 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট চারটি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে
তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলের ক্ষেত্রফল কত? তো এরকম চারটে বৃত্ত পরস্পরকে টাচ করে আছে, এটার ক্ষেত্র, এবার মাঝখানটার ক্ষেত্রফল চেয়েছে। ব্যাস দেওয়া আছে 12, 12 ব্যাস মানে ব্যাসার্ধ হচ্ছে 6 করে, এখান থেকে 6, এটাও 6, এখান থেকে সেন্টারগুলো আমি যোগ করছি 6 6 করে, অর্থাৎ বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12। ঠিক আছে, এবার আমাকে মাঝখানটার ক্ষেত্রফল কিভাবে বের করব? আমি যদি বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করে নিই 144, তার থেকে আমি মাইনাস করব কি, তার থেকে আমি মাইনাস করে দেবো, আমি মাইনাস করব কোনটাকে? এই পার্টগুলোর ক্ষেত্রফল, এই চারটে পার্ট। এবার এই চারটে পার্ট মানে দেখো 90 90 করে, তাহলে 9 4 36, অর্থাৎ একটা টোটাল বৃত্ত হবে। সেই বৃত্তটার ক্ষেত্রফল হয়ে যাবে পাই আর স্কোয়ার, কিন্তু সেই বৃত্তটার ব্যাসার্ধ হবে কত করে? 6 করে, তাহলে পাই ইন্টু 6 স্কোয়ার, অর্থাৎ 144 মাইনাস 36 পাই। এখান থেকে দেখো 36 কমন নিলে 4 মাইনাস পাই, 36 ইন্টু 4 মাইনাস পাই বর্গ সেন্টিমিটার, এই মাঝখানে জায়গাটুকুর ক্ষেত্রফল। তো এবার আমাদের সামনে যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 38। কোশ্চেন নাম্বার 38 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 38 বলছে যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী হলে তাদের সাধারণ অঞ্চলের পরিসীমা কত? অর্থাৎ এটা অনেকটা এরকম ধরনের, একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে, অনেকটা এরকম যে দুটো বৃত্ত আছে, দুটো বৃত্ত হচ্ছে একই ব্যাসার্ধ বিশিষ্ট, দুটোরই 7, তারা পরস্পরকে এইভাবে করে ছেদ করে আছে। ঠিক আছে, মানে তারা ছেদ নয়, একের পরস্পরের কেন্দ্রগামী। জাস্ট আ মিনিট, আমি আবার বোঝাই। পরস্পরের কেন্দ্রগামী মানে এটা একটা বৃত্ত, মনে করো এটা হচ্ছে তার কেন্দ্র, আরেকটা বৃত্ত আছে যার কেন্দ্র হবে এরকম কোনো জায়গায় এবং সেটা পাস করছে এর মধ্যে দিয়ে, এইরকম অনেকটা ব্যাপার। এবং এই দুটো বৃত্তেরই ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার করে। তো আমাদেরকে বলে যে যদি দুটো বৃত্তের ব্যাসার্ধ 7 হয়, তাহলে এখান থেকে এইটুকুটা 7, ঠিক এখান থেকে এইটুকুও বলতে পারো, একটা দাগ টানলে সেটা 7 সেন্টিমিটার, এখান থেকে এইটুকু দাগ টানলেও 7 সেন্টিমিটার। তো আমাদের বেসিক্যালি বের কি করতে হবে, আমাদের যেটা বের করতে হবে এখান থেকে সেটা হচ্ছে এই যে সাধারণ অঞ্চল, এই যে সাধারণ অঞ্চলটা এটার পরিসীমা কত, অর্থাৎ এখান থেকে নিয়ে এইটুকু এবং এখান থেকে নিয়ে এইটুকু, এইটুকুর মান কত, এই লেন্থটা কত সেটা বের করতে হবে। তো আমি এক কাজ করতে পারি, আমি এই একটা পার্টের লেন্থ যদি এখান থেকে বের করে নিই, আর তারপরে তাকে আমি গুণ, একটা পার্টের লেন্থ বের করে তাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে বেরিয়ে যাবে। একটা পার্টের লেন্থ আমি কিভাবে বের করব? এবার একটা জিনিস দেখো, এই যে কোণটা এখান থেকে এইটুকু কোণ, সেটা কত ডিগ্রি? দেখো আমি একটা বৃত্তকে নিলাম, তার আমি এই পয়েন্টটা সেন্টার নিলাম, মনে করে নাও এই দু জায়গাতে কাট করেছিল, এটা এ এটা বি, মনে করে নাও সেটা হচ্ছে এরকম এ আর বি। তাহলে আমাকে এইটুকুর লেন্থ বের করতে হবে, আর আমরা এটা জানি এস ইজুকাল টু আর থিটা হয়, এটা এস হয়, এটা রেডিয়াস, রেডিয়াস আমাকে ব্যাসার্ধ 7 দেওয়া আছে, এটার মান এস, আর থিটা মানে কোণ। তো এই মাঝের কোণটা কত ডিগ্রি হবে? কোণটা হবে 120, কেননা এই ছোট ত্রিভুজটা দেখো একটা সমবাহু ত্রিভুজ, কারণ এখান থেকে এটাও 7 সেন্টিমিটার, এটাও 7, এটাও 7, তিনটেই 7 সেন্টিমিটার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এইটুকু কোণ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক একই রকমভাবে এদিকেরটাও 60 ডিগ্রি, তো 60 60 120 ডিগ্রি, এটা আমার হয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি এটা যখন জানি, আমি এস এর মান বের করতে পারবো, এস ইজুকাল টু আর থিটা হয়, আর এর মান 7, কিন্তু থিটার মানটা আমাকে রেডিয়ান লিখতে হয়, অর্থাৎ 120 ডিগ্রিকে আমাকে রেডিয়ান অর্থাৎ পাই বাই 180 ডিগ্রিতে গুণ করতে হবে। তো 0 0 60 3 180, 60 2 120, তো এখান থেকে আমি আবার 7 ইন্টু 2, পায়ের মান যদি পুট করে দিই তাহলে 22/7 হবে, আর নিচে থাকছে 3, 7 7 কাটা গেল, 22 দুনা 44/3, এটা হয়ে যাচ্ছে কিসের লেন্থ? এটা হয়ে যাচ্ছে একটা অংশের, মানে এইটুকু এর দৈর্ঘ্য। আর 6 সিমিলারলি আমার দুটো পার্ট ছিল, একটা এদিকে একটা এদিকে, তাহলে ওই গোটাটার পরিসীমা কী হবে? এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে 88/3, এটা হয়ে যাবে পরিসীমা ওই অঞ্চলটার। পরবর্তী দেখে নাও, জাস্ট আ মিনিট। আচ্ছা, পরবর্তী যদি কোশ্চেন আমরা দেখি, পরবর্তী কোশ্চেন আমাদের দেওয়া আছে, বলছে 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত বৃহত্তম ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট অর্ধবৃত্তের মধ্যে। তাহলে আমাকে একটা অর্ধবৃত্ত যদি আমি ড্র করি, এরকম একটা আমার অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের ব্যাস কত? 20, ব্যাস যদি 20 হয়, এটা সেন্টার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 10 আর 10। এর মধ্যে অবস্থিত বৃহত্তম ত্রিভুজ, এর মধ্যে সবথেকে বড় যে ত্রিভুজটা ড্র করতে পারবে সেটা হবে এরকম, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা আমরা জ্যামিতিতে পরবর্তীতে পড়ব যে অর্ধবৃত্তস্থ যে কোণ হয়, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়,
কেন হয় সেটা পরে জানতে পারবে জিওমেট্রিতে। তো এই কোণটা 90 ডিগ্রি মনে রাখবে, আর এটা আমাকে 20 দেওয়া আছে, আর সেই ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে, এই ত্রিভুজটার আমাকে বের করতে হবে ক্ষেত্রফল। তো এখান থেকে মনে রাখবে যদি এটা 10 এবং এটা 10 হয়, এই ত্রিভুজটা একদম মিডিল পয়েন্টে হবে। এখান থেকে মিডিল পয়েন্টটা যদি নিই, জয়েন করি, এটা হচ্ছে সবথেকে বড় মাপের ত্রিভুজ আমার এখানে হবে। তো এই বাহুর দৈর্ঘ্য, এটা তো 90 ডিগ্রি দেওয়া আছে, বুঝতেই পারছো। আর এই বাহুর দৈর্ঘ্যটাকে যদি এ মনে করো, এটা এ, কারণ সমান হবে, সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দুটো সমান। সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা এ এবং এটা এ হলে এটা অতিভুজের মান হয় √2a, √2a হয়। আমি ত্রিভুজের প্রথমে বলেছিলাম এটা হয়তো। তো √2a = 10, আর 10 হচ্ছে 20, তাহলে এখান থেকে a এর মান হয়ে যাবে 20/√2, অর্থাৎ 10√2। এটা হয়ে গেল a এর মান। তাহলে a এর মান যদি এটা হয়ে যায়, তাহলে আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো এটাকে তুমি ভূমি ভাবতে পারো আর এটাকে তুমি উচ্চতা ভাবতে পারো। তাহলে হাফ ইন্টু a মানে হাফ ইন্টু a স্কোয়ার, অর্থাৎ হাফ ইন্টু 10√2 স্কোয়ার, 10√2 এর স্কোয়ার। আর 10√2 এর স্কোয়ার কত হয়ে যাবে? 10 এর স্কোয়ার 100, 200। তো 200কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 100, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? 100 হয়ে যাবে এই বৃহত্তম ত্রিভুজটির ক্ষেত্রফল। 18 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তকে সমকেন্দ্রিক দুটো বৃত্ত দ্বারা সমান 3 ভাগে ভাগ করলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? বলছে 18 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ আমি ধরে নিলাম 18 সেন্টিমিটার। এই বৃত্তটাকে সমকেন্দ্রিক দুটি বৃত্ত দ্বারা সমান 3 ভাগে, এর যে কেন্দ্র আছে একে সমকেন্দ্রিক আরও দুটো বৃত্ত দিয়ে, মানে একটা এরকম বৃত্ত, এরকম আরও একটা বৃত্ত দিয়ে মোট 3টা পার্টে ডিভাইড করা হলো। একটা এইটুকু পার্ট, একটা মাঝখানের পার্টটা, একটা এই পার্টটা করলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত? এই মাঝের বৃত্তটার ব্যাসার্ধ কত? আমাকে বলা হচ্ছে এই যে তিনটা যে ভাগ হলো, সেই 3টে ভাগ সমান 3 ভাগে, মানে 3টে ভাগের যে ক্ষেত্রফল সেটা আমাদের সমান হবে, সেটা বলে দেওয়া আছে। তো সেটা কিভাবে বেরোবে? তো টোটাল বৃত্তটার ব্যাসার্ধ তো 18 দেওয়া ছিল বড় বৃত্তটার। আমি ভিতরের এইটুকুর মান জানি না, এটাকে আমি R1 মানলাম যে এইটুকুর মান হচ্ছে R1। আর এখান থেকে এইটুকুর ব্যাসার্ধ, গোটা ব্যাসার্ধটাকে আমি এই ব্যাসার্ধটাকে R2 মানলাম। আর টোটালটা তো আমার হচ্ছে 18 দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে? এদের ভাগগুলো সমান, 3টে সমান ভাগে ভাগ করা হয়েছে, তাহলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? তো দেখো, ছোট বৃত্তটার ক্ষেত্রফল হবে πr1 এর স্কোয়ার, আর বড় বৃত্তটার ক্ষেত্রফল হয়ে যাবে πr2 এর স্কোয়ার। ঠিক এই দুটো তো আমি দেখতে পেলাম, πr1 স্কোয়ার আর πr2 স্কোয়ার, ঠিক আছে। আর একটা জিনিস কি পাবো? এই দুটো তো সমান হবে, কারণ ক্ষেত্রফলগুলো কি সমান না? আমার πr1 স্কোয়ার মানে ভিতরের বৃত্তটার ক্ষেত্রফল, ভিতরের অংশটার। আর শুধুমাত্র যদি এইটুকু পার্টের ক্ষেত্রফল বলি, তাহলে সেটা হয়ে যাবে কত? সেটা হবে πr2 স্কোয়ারের থেকে πr1 স্কোয়ার মাইনাস করলে এই জিনিসটার সাথে আমার সমান হচ্ছে কোনটা? ভিতরের বৃত্ত, অর্থাৎ πr1 স্কোয়ার, এটা সমান। এর সাথে সমান হয়ে যাবে কি? টোটাল বড় বৃত্তটা যদি ক্ষেত্রফল আমি বলি, বড় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে π × 18 স্কোয়ার। এটা তার থেকে যদি এই বৃত্তের ক্ষেত্রফলটা অর্থাৎ পাই কি r2 স্কোয়ার মাইনাস করে দিই, তাহলে এইটুকু পার্টের ক্ষেত্রফল বেরোবে। এই পার্টটা আবার সমান π × 18 স্কোয়ার মাইনাস πr2 স্কোয়ার। তো এই জিনিসগুলো প্রত্যেকে সমান। এখান থেকে আমাকে কি বের করতে দিয়েছে? ছোট বৃত্তটির ব্যাসার্ধ আমাকে বের করতে হবে। তো প্রথম দুটো ইকুয়েশনকে যদি আমি কনসিডার করি, তাহলে πr1 স্কোয়ার দিকে আসলে 2πr1 স্কোয়ার = πr2 স্কোয়ার পাবো। পাইগুলো তো কাটাই যাবে, তার মানে 2r1 স্কোয়ার = r2 স্কোয়ার আমি এখান থেকে পেলাম, ঠিক। আর আমি যদি এক কাজ করি, আমি যদি এটাকে আর এটাকে কনসিডার করি, ঠিক আছে, এটাকে নয়, আমি প্রথমটার সাথে যদি এটাকে কনসিডার করি, যাই হোক, তাহলে আমি πr1 স্কোয়ার পাচ্ছি π × 18 স্কোয়ার মাইনাস π × r2 স্কোয়ার। πr2 স্কোয়ার, পাইগুলো তো কমনই যাবে, r1 স্কোয়ার, এই r2 স্কোয়ারটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, r2 স্কোয়ার = 18 স্কোয়ার মানে 324। তো এখান থেকে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার পেলাম। আর r2 স্কোয়ার মানে আমি জানি 2r1 স্কোয়ার, সেটাকে যদি পুট করে দিই তাহলে আমি পাবো 3r1 স্কোয়ার = 324। তাহলে এখান থেকে 3 দিয়ে কাটলে 3 × 1 = 108, তার মানে r1 = √108, ঠিক। আর √108 মানে 36 মানে 6√3। এটা হচ্ছে r1 মানে ভিতরেটার ব্যাসার্ধ ধরেছিলাম, ছোট বৃত্তটার ব্যাসার্ধ আমার বেরোলো 6√3। তো জাস্ট এগুলোকে আমাকে ক্যালকুলেশন করে একটু বের করতে হবে। বৃত্তের ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করি, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তো আমি বলেছিলাম এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কি করতে হয়, আমাদেরকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে কোনটা? 2r প্লাস r স্কোয়ার বাই 100%। বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধি করলে ক্ষেত্রফলের বৃদ্ধি হবে এত %।
আর এর মান কত, আর এর মান হচ্ছে 50 যেটা দেওয়া থাকে, প্লাস 50 এর স্কোয়ার বাই 100%, এত পার্সেন্ট ক্ষেত্রফলে বৃদ্ধি হবে। 50 দুয়া হচ্ছে 100, 50 স্কোয়ার 2500কে 100 দিয়ে ভাগ দিলে 25, অর্থাৎ 125, 125% কিন্তু বৃদ্ধি আমার হবে কিসে, ক্ষেত্রফলে। পরবর্তী প্রশ্ন, দুটি বৃত্তের পরিধি 15% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? বৃত্তের পরিধি যদি 15% বৃদ্ধি পায় ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তো এবার 15% দেওয়া আছে, তাহলে 2 × 15 প্লাস 15 স্কোয়ার বাই 100, তাহলে 15 দুনা হচ্ছে 30, আর 15 স্কোয়ার মানে 225 বাই 100 মানে 2.25, তার মানে 32.25%, 32.25% বৃদ্ধি পাবে এর ক্ষেত্রফল। একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে পরিধি কত বাড়বে? তো এবার দেখো, একটা ছিল ব্যাসার্ধ ইনক্রিজ দিয়ে ক্ষেত্রফলের ইনক্রিজ চেয়েছিল, এবার ব্যাসার্ধের ইনক্রিজ দিয়ে পরিধি বলেছে, অর্থাৎ আগে ব্যাসার্ধ হচ্ছে শুধুমাত্র মিটারে একক হয়, ক্ষেত্রফলের একক হয় বর্গ মিটার, সেই জন্য আমরা স্কোয়ার করতে গিয়ে বের করতে গেলে ক্ষেত্রফলের ফর্মুলা ওইটা অ্যাপ্লাই করতাম। কিন্তু যখনই বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে পরিধি চেয়েছে, আর ব্যাসার্ধ আর পরিধির ফর্মুলা 2πr, তাহলে সেক্ষেত্রে কত হবে আমি বলে দিচ্ছি। দেখো আগে প্রসেসটা একটু আমরা দেখে নিই। মনে করো ব্যাসার্ধ কত বেড়েছে, 20%, 20% মানে 1/5, অর্থাৎ আগে যদি ব্যাসার্ধ 5 থাকতো, এখন ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 6। তাহলে আগে যদি আমি পরিধির কথা বলি, তাহলে আগে পরিধি হতো 2π × 5, আর এখন পরিধি হবে 2π × 6, তার মানে 10π হচ্ছে আগের পরিধি, 12π এখনের পরিধি, বাড়লো কত, 2π। 2π পরিধি বাড়লো কতর মধ্যে, আগে ছিল 10π × 100%, তাহলে রেট অফ ইনক্রিজটা বেরোবে। তো 2 × 5 = 10, 5 × 20 = 100, অর্থাৎ 20%ই বেরোলো। তাহলে মনে রাখবে যে বৃত্তের ব্যাসার্ধকে আমি যত পার্সেন্ট বাড়াবো, পরিধিও ঠিক তত পার্সেন্টই বাড়বে, পরিধিও ঠিক তত পার্সেন্টই বাড়বে, কোনো চেঞ্জেস তাতে থাকবে না। 20% তো 20%ই হবে। একটি বৃত্তের ব্যাসকে যদি 10% হ্রাস করাই, তাহলে পরিধি কত হ্রাস পাবে, ওই 10%ই হ্রাস পাবে। ব্যাসার্ধ যাই বলুক না কেন, আলটিমেটলি পরিধি যদি জিজ্ঞেস করে, তাহলে সেক্ষেত্রে সেম টু সেম হ্রাস বা সেম টু সেম বৃদ্ধি হবে, কোনো চেঞ্জেস হয় না। শুধুমাত্র যদি ব্যাসার্ধ বা ব্যাস দিয়ে ক্ষেত্রফল চায়, তাহলে সেক্ষেত্রে আমরা ওই 2r এর ফর্মুলাটা ইউজ করব। বৃত্তের পরিধি যদি 40% বৃদ্ধি পায়, তাহলে ব্যাসার্ধ কত বাড়বে, উল্টোটা চেয়েছে। তো এক্ষেত্রেও এটা আমাদের 40%ই আসবে। তাও আমরা একবার চেক করে নেব যে বৃত্তের পরিধি যদি 40% বৃদ্ধি পায়, অর্থাৎ বর্তমানে 40% মানে 20 দুনা 40, 20 × 5 = 100, 2/5, ঠিক। তাহলে অর্থাৎ প্রথমে পূর্বে যদি পরিধি থাকতো 5, এখন পরিধি হচ্ছে 7, এটাই তো বলেছে। তো পরিধি যদি এটা হয়, ঠিক না, আমি মনে করে নিলাম এটা হচ্ছে পরিধি এর অনুপাত, আগের পরিধি আর নতুন পরিধির অনুপাত। আর পরিধি মানে আমি কি জানি, 2πr। তাহলে যখনই এই দুটোর অনুপাত করব, 2π গুলো তো 2 থেকে কাটাই যাবে, তাহলে ব্যাসার্ধের অনুপাত তো আমার 5:7 হবে, বা ব্যাসের অনুপাত যাই বলো না কেন, একইভাবে অনুপাতটা একই থাকে। বৃত্তের ক্ষেত্রে পরিধি, ব্যাস, ব্যাসার্ধ এদের অনুপাতগুলো সেম থাকে, কোনো পরিবর্তন হয় না তাতে। তো আলটিমেটলি এটাও 40%ই আসবে একই রকমভাবে। তাহলে শুধু যদি আমাদের ব্যাসার্ধ বা ব্যাস বা পরিধি দিয়ে ক্ষেত্রফলের পরিবর্তন চায়, তাহলে আমরা 2r + r² / 100 ইউজ করি। বাদবাকিগুলোতে যদি ব্যাসার্ধ দিয়ে পরিধি চায়, ব্যাস দিয়ে পরিধি চায়, ব্যাসার্ধ দিয়ে ব্যাস চায়, তাহলে সেগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু ওই সেম ইনক্রিজ বা ডিক্রিজই হবে। বৃত্তের পরিধি 30% হ্রাস পেলে ব্যাস শতকরা কত হ্রাস পাবে, ওই সেম টু সেমই হবে। তাও আমরা একবার চেক করে তোমাকে আমি দেখে দিতে চাই। 30% হ্রাস মানে আগে যদি পরিধি 100 হতো, এখন পরিধি হচ্ছে 70, ঠিক। অর্থাৎ পরিধি মানে আমি কি জানি, 2πr। তাহলে আমি এখান থেকে বলি যে ব্যাসার্ধ আগে কত হতো, ব্যাসার্ধ আগে থাকতো 100/2π, আর এখন এটা আগের ব্যাসার্ধ, r1 নাম দিলাম, আর এখান থেকে r2 হচ্ছে 70/2π। তাহলে এটা আগেকার ব্যাসার্ধ আর এটা এখনকার ব্যাসার্ধ। তাহলে ব্যাস মানে কি হবে, 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে বর্তমানে ব্যাস হচ্ছে 100/π, মানে সরি, আগেকার ব্যাস 100/π এবং এখনকার ব্যাস হচ্ছে 70/π। তাহলে কমলো কতটা, 30/π কমে গেল। তাহলে পার্সেন্টেজে যদি বের করতে চাই যে কত কমলো, তাহলে 30/π কমলো। আগে কত ছিল, আগে ছিল 100/π × 100%। তো পাই কাটা, 100 কাটা, ওই 30%ই কমলো। বুঝা গেছে? তাহলে এগুলো ক্ষেত্রে সেম টু সেমই ডিক্রিজ বা ইনক্রিজ হয়। বৃত্তের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে? এবার এটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করতে পারি, যে অ্যাকচুয়ালি আমরা কি জানলাম, যে 2r
প্লাস আর স্কোয়ার বাই 100%, এটা হয়ে যায় আমাদের কিসের বৃদ্ধি? ক্ষেত্রফলের বৃদ্ধি। তাহলে এটার মানে হচ্ছে আমাকে 20 দেওয়া আছে, এটার মান যদি আমার 20 হয়, তুমি এখান থেকে চাইলে ক্যালকুলেট করে বের করতে পারো, বা সেটাতে অনেক রকম সমস্যা হবে, অনেক এরকম দশমিকের মান পাওয়াটা চাপ। তো আমরা এটাকে কিভাবে বের করব? বৃত্তের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ কত বাড়লো? তো ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে দেখতেই পাচ্ছ পয়েন্টে আছে, তাই এগুলো একটু প্রবলেমেটিক হবে, যদিও আমরা তাও করার চেষ্টা করছি। অর্থাৎ ক্ষেত্রফল আর হচ্ছে কি ব্যাসার্ধ, তাই না? তো আমি জানি যে ক্ষেত্রফল 20% বেড়েছে, 20%-এর মানে হচ্ছে 1/5, অর্থাৎ পূর্বে যদি ক্ষেত্রফল 5 ছিল, এখন ক্ষেত্রফল হয়েছে 6। তো আমি এক কাজ করতে পারি, এই দেখো 5কে আমি, এই দুটো তো অনুপাত, তাই না? ক্ষেত্রফল পূর্বের আর আগের মধ্যে এটা তো অনুপাত। তা আমি এই অনুপাত থেকে আমি এটাকে 5 দিয়ে গুণ দিলাম, তাহলে এটা 25 আর এটা 30 হবে। তাতে আমার লাভটা কী হবে দেখো, আমি বোঝাচ্ছি। এটা 25 হবে, এটা হচ্ছে 30। তাহলে আমি জানি ব্যাসার্ধকে পাই আর স্কোয়ার করলে এটা আসে, তাই না? তো পাই আর স্কোয়ার, বা এরকম ভাবো, এটা 5 হলে এটা 6। এবার আমি জানি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হয় পাই আর স্কোয়ার, এটারই মান হচ্ছে 5, মানে পূর্বেরটা। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 5/পাই, তার মানে শুধু আর ইজ ইকুয়াল টু রুট ওভার 5/পাই। এটা হচ্ছে পূর্বের ব্যাসার্ধ ছিল, ঠিক? আর বর্তমানের ব্যাসার্ধ কত হবে? ফর্মুলা তো ওটাই, পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 6। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 6/পাই, তার মানে আর ইজ ইকুয়াল টু রুট ওভার 6/পাই, রুট ওভার 6/পাই। ক্লিয়ার এই দুটো? তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত বৃদ্ধি পাবে কীভাবে বের করবো? এটার থেকে এটা কতটা বাড়লো? রুট ওভার 6/পাই, তার থেকে বাদ হয়ে যাবে রুট ওভার 5/পাই ডিভাইডেড বাই রুট ওভার 5/পাই ইন্টু 100% এটার। তো এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো এখানে যদি ক্যালকুলেট তোমরা করতে যাও, দেখো পাইগুলো তো আলটিমেটলি কাটা যাবে, বুঝতে পারছো। উপরে আসছে √6 মাইনাস √5 ডিভাইডেড বাই √5 ইন্টু 100%। তো এই ভ্যালুটা জাস্ট আমাদের ক্যালকুলেট করতে হবে। তার জন্য উপর নিচে যদি আমি √5 দিয়ে গুণ করে দিই, তাহলে উপরে হয়ে যাবে √30 মাইনাস 5 ডিভাইডেড বাই 5 ইন্টু 100%। তো 5 20-তে 100, অর্থাৎ এই √30 মাইনাস 5-এর মানটা আমাকে বের করে তাকে 20 দিয়ে গুণ করে দিতে হবে। তো যদি এটাকে তোমরা গুণ করো, এখানে একটু ক্যালকুলেটিভ হবে, এই √30-এর মানটা তোমাদেরকে বের করে বসাতে হবে। বেশি বসিয়ে এটাকে যদি 20 দিয়ে গুণ করো, তাহলে তোমাদের যেটা আসছে সেটা আসবে 9.54%-এর কাছাকাছি। তো এই কোশ্চেনটা খুব বেশি যদিও থাকে না, বাট থাকলে একটু ক্যালকুলেটিভ হবেই তোমাদের। এটা এই লাস্টে √30-এর মানটা তোমাদেরকে আবার বের করে বসাতে লাগবে, এটা একটু ক্যালকুলেটিভ হবে। এই শর্টকাট ট্রিক হয়তো থাকতে পারে, বাট সেটা আমার কাছে অ্যাকচুয়ালি জানা নেই। বা এটাকে তোমরা যদি চাও, তোমরা অপশন ধরে ধরে করতে পারো, কারণ আমরা জানি এই 2r প্লাস আর স্কোয়ার বাই 100% করলে আমার 20% আসা উচিত। তো আমি এই দুটোকে নিয়ে অপশন ধরে চেক করতে পারি, যেমন 9.54 ইন্টু 2 অর্থাৎ 18, 19.8-এর কাছাকাছি এটা আসছে, এটা 19.8-এর কাছাকাছি আসছে, ঠিক না? তো আর এটা যদি করি তাহলে তো বেশি হয়ে যাবে, হবে না, এটা তো বেশি হয়ে যাবে, হবে না, অর্থাৎ এই দুটোর মধ্যে হতে পারে। তো সেইভাবে করো, তোমরা চেক করতে পারো অপশানসের থ্রুতে। দেখে নিচ্ছি পরেরটা। বৃত্তের ক্ষেত্রফল 20% হ্রাস পেলে ব্যাসার্ধ শতকরা কত হ্রাস পাবে? তো 20% হ্রাস পেলে ব্যাসার্ধ শতকরা কত হ্রাস পাবে এটা বের করতে হবে। তো হ্রাস পাওয়ার ক্ষেত্রে আমরা ফর্মুলাটা জানি হচ্ছে কি 2r, এরকম দাঁড়াচ্ছে মাইনাস হয়ে যাবে এক্ষেত্রে অ্যাকচুয়ালি 2r মাইনাস আর স্কোয়ার বাই 100%, এই ফর্মুলাটা দাঁড়ায়। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধতে, মানে শতকরা যদি হ্রাস হয় তাহলে ক্ষেত্রফলের হ্রাসের জন্য, এটা হ্রাসের ক্ষেত্রে এটাই আমার 20 আসা উচিত। তো আমি অ্যাকচুয়ালি এখান থেকে অপশন থেকে পুট করার চেষ্টা করে দেখি। যেমন আমি যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এটা 2 2 4, 2 5 10 শূন্য থাকলো 1, 2 9 18 আর 19। তো শুধুমাত্র যদি 2r করি তাহলে 19.4 হচ্ছে। এবার তার থেকে এখানে আবার আর এর স্কোয়ার আছে, আর এর স্কোয়ার মানে 9.52-এর স্কোয়ার করে 1000, মানে বাদ দিলে আলটিমেটলি সেটা কিন্তু 19-এর থেকে কমে আসবে। 20 কোনো দিনই হচ্ছে না, 20-র থেকে কম হচ্ছে, সেজন্য এটাকে আমাকে বাদ দিতে হবে। এটা হলো না। 10.56-কে যদি আমি করি, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 6 12 দিয়ে থাকলো 1, 2 5 10 শূন্য হাতে থাকলো 11, 1 হাতে থাকলো 1, 2 10 20 21। তো 21.12 এটা আমার হবে বলে মনে হচ্ছে। তো আমি এখানে এবার চেক করে দেখব যে আমি যদি 10.56-এর হোল স্কোয়ার করি, তো 10-এর স্কোয়ার কত হচ্ছে? 10.5-কে আমি 11 ধরে নিলাম, 11 স্কোয়ার মানে 121, 11 স্কোয়ার মানে 121, তার নিচে 100, অর্থাৎ 1.21-এর মতন মাইনাস করতে হবে এখান থেকে। তাহলে 20-র কাছাকাছি, অর্থাৎ এটা কিন্তু আমার অ্যান্সারের কাছাকাছি আসছে।
তো তোমরা দেখতে পাবে 20-র খুব কাছাকাছি এটাতে আসছে, এটা আমাদের অ্যান্সার। বাকিগুলো যদি করতে নাও সেটা একটু বড় হয়ে যাবে, 20-র থেকে একটু বেশি বড় হয়ে যাবে সেটা, তো সেটাতে আমাদের অ্যাকচুয়ালি হবে না। তো এটা গেল অ্যান্সার। পরবর্তীটা আমরা দেখে নিই। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য দেওয়া আছে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত। তো সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের আমি মান বলেছিলাম যে পরিব্যাসার্ধ বা সার্কামরেডিয়াস, পরিব্যাসার্ধ বাংলাতেই বলি, পরিব্যাসার্ধ পরিব্যাসার্ধ বা সার্কামরেডিয়াস, এটার মান হয়ে যায় বাহু বাই √3, আর অন্তর্ব্যাসার্ধের মান হয়ে যায় বাহু বাই 2√3। তাহলে আমি যদি পরিব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের অনুপাত বলি, তাহলে সেটা আমাদের দাঁড়িয়েছিল কত, a/√3:a/2√3, অর্থাৎ আলটিমেটলি 2:1। তাহলে এদের যদি আমি ক্ষেত্রফলের পার্থক্য বের করতে যাই, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে 2-এর স্কোয়ার নিলাম, মাইনাস পাই ইন্টু আমি 1-এর স্কোয়ার নিলাম, এই মানটা হচ্ছে তাদের ক্ষেত্রফল। তো এটা কত, পাই মানে আমার 22/7, আর 2-এর স্কোয়ার মানে কত, 4, 4 থেকে 1 চলে গেলে হবে 3, অর্থাৎ 66/7 ইউনিট। এই 66/7 ইউনিট মানে আমাকে দেওয়া আছে 154 বর্গ সেমি। তাহলে 1 বর্গ সেমির মান কত হবে, 1 ইউনিটের মান কত হবে, 154/66 ইন্টু 7 হয় 11×6 66, 11×1 11, 11×4 44, 2×3 6, 2×7 14, অর্থাৎ 49/3। এটা হচ্ছে 1 ইউনিটের মান। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চেয়েছে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মানে এ কিসের মান, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমাকে এখান থেকে বের করতে হবে। তো আমি 1 ইউনিটের মান যদি এটা আমার হয়ে যায়, তাহলে আমার কি পেলাম, 1 ইউনিট কি ছিল, 1 ইউনিট ছিল আমার অন্তর্ব্যাসার্ধ। তো অন্তর্ব্যাসার্ধের মান আমি পেলাম 49/3। আর অন্তর্ব্যাসার্ধের ফর্মুলাটা কি, অন্তর্ব্যাসার্ধের ফর্মুলা a/2√3, এটাই হচ্ছে 49/3। ঠিক আছে। তো আচ্ছা, এখানে একটা জিনিস আমাদেরকে করতে হবে, এটাকে 2 আর 1 না নিয়ে আমাদেরকে এখানটায় একটা মিনিট, এখানে আমাদের যে কাজটা করতে হবে ওটাকে, আমি তো রেশিওটা দেখতে পেলাম 2:1, কিসের পরিব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের রেশিও বা অনুপাত। তাহলে আমি এই দুটোকে অ্যাকচুয়ালি 2x এবং x ধরবো, কেন, কারণ একটা স্কোয়ারের ব্যাপার আছে সেজন্য। তো এটাকে যদি 2x আর এটাকে x ধরি, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হবে পাই ইন্টু আর স্কোয়ার মানে এর ব্যাসার্ধ স্কোয়ার, মাইনাস পাই ইন্টু এক্সের স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রফলের পার্থক্য, এটা 154 দেওয়া আছে। তাহলে পাই এখান থেকে যদি কমন নিই, তাহলে 4x² মাইনাস x² = 154 পাবো। তাহলে 3x² আমি পাবো 154 বাই পাই মানে হচ্ছে 22/7, 7 উপরে গেল। তো 11×2 = 22 হয়, 11×1 11, 11×4 44, ওকে। আর x² তাহলে আমি পেলাম কত, 2×7 14, অর্থাৎ 49/3। এটা কিন্তু এক্সের স্কোয়ারের মান এলো, তাহলে শুধু এক্সের মান হয়ে যাবে √49/3, বা বলতে পারো 7/√3। এটা হয়ে যাচ্ছে এক্সের মান, বাহুর দৈর্ঘ্য এটা। আর আমি জানি এক্স কি ছিল, এক্স হচ্ছে পরিব্যাসার্ধ, আর পরিব্যাসার্ধের ফর্মুলা কি ছিল, বাহু বাই 2√3। এটা হবে 7/√3। তো √3 কাটা, a = 7×2 = 14, অর্থাৎ এর যে পরিব্যাসার্ধ পরিব্যাসার্ধ কেন বলি, বাহুর দৈর্ঘ্য, সেটা বেরোলো কত, 14 সেন্টিমিটার। একটি বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর অন্তর দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ কত। একটা বৃত্ত এটা, এর পরিলিখিত বর্গক্ষেত্র মানে কিরকম হবে, এরকম এর পরিলিখিত বর্গক্ষেত্র, আর এই অন্তর্লিখিত বর্গক্ষেত্র মানে হচ্ছে এরকম, ঠিক। তো এদের বাহুর দৈর্ঘ্যের বাহুর অন্তর দেওয়া আছে। তো আমি জানি কি, যদি বৃত্তটির ব্যাসার্ধ আমার আর হয়, সাপোজ বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের যেটা ব্যাস অর্থাৎ 2r, সেটা হয়ে যায় এই যে এই বৃত্তটার মানে ভিতরের যে ত্রিভুজটা, ভিতরের যে বর্গক্ষেত্রটা আছে তার কর্ণের দৈর্ঘ্য। তার মানে ভিতরের বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য যদি 2r হয়, তাহলে তার বাহুর দৈর্ঘ্য কি, আমরা বাহুর দৈর্ঘ্য মানে জানি, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা জানি, বাহু √2, অর্থাৎ a = √2r, a = √2r, অর্থাৎ এর বাহুর দৈর্ঘ্য, ঠিক, এর বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে কি, a = √2r, কারণ কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 2r, এখান থেকে আর, এখান থেকে আর, কর্ণের দৈর্ঘ্য 2r এই বর্গক্ষেত্রটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি 2r হয়, আর কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে বাহু √2, তাহলে বাহুর মানটা হয়ে যাবে √2 দিয়ে ভাগ দিলে √2r। এটা হয়ে গেল কার, এর বাহুর মান। আর এই বড় যে বর্গক্ষেত্র আছে তার বাহুর মান কি তুমি b মনে করো, তাহলে দেখো এই বৃত্তটার যে ব্যাস, এই বৃত্তের যে ব্যাস, সেটা হচ্ছে বড় বৃত্তের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বড় বৃত্তটার বাহু মানে b,
তো বি এর মান আমি বলতে পারি 2r, বি এর মান হচ্ছে 2r। তাহলে আমি দুটোরই বাহুর দৈর্ঘ্য পেলাম, তার অন্তর আমাকে দেওয়া আছে, তাহলে বড় বৃত্তের বাহুর দৈর্ঘ্যটা নিশ্চয়ই বড় হবে। তাহলে 2r মাইনাস √2r, এটার মান আমাকে দেওয়া আছে √2 ইন্টু √2 মাইনাস 1। তো এখান থেকে দেখো √2r, √2 যদি আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি এখান থেকে আমি আর কমন নিয়ে নিই, তাহলে এখানে পাচ্ছি 2 মাইনাস √2, আর এই √2টা দিয়েও গুণ দিলে আমি পাবো 2 মাইনাস √2। তো এই দুটো কাটা যাবে, আর এর মান পেলাম আমি 1। তো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার। 784 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার কাগজ থেকে সর্ববৃহৎ মাপের 4টি বৃত্তাকার প্লেট কেটে নেওয়া হলে প্রতিটি প্লেটের পরিধি কত? একটা বর্গাকার ক্ষেত্র আছে এরকম, যার ক্ষেত্রফল 784। এখান থেকে 4টি সবথেকে বড় মাপের বৃত্তাকার প্লেট আমরা এইভাবে কাটতে পারি, এরকম আমরা একটা অঙ্ক অলরেডি করে নিয়েছি, এখানটা ঠিকঠাক হলো না যদিও। তো যাই হোক, এগুলো সবগুলোর মাপ সমান হবে। তো প্লেট কেটে নেওয়া হলে প্রতিটি প্লেটের পরিধি কত, মানে এই ছোটো বৃত্ত একটা, এই ছোটো একটা বৃত্তের পরিধি চেয়েছে, তাহলে তার ব্যাসার্ধ আগে বের করতে হবে। তো এর যদি গোটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 784 হয়, তাহলে তার বাহুর দৈর্ঘ্য হবে এর রুট অর্থাৎ 28। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 28 হয়, তাহলে এটা দুটুকরো করো, এখান থেকে এইটুকু হচ্ছে 14, তাহলে 14 হয়ে যাচ্ছে কি ভিতরের একটা ছোট বৃত্তের ব্যাস, তাহলে তার ব্যাসার্ধ হয়ে যাবে 7। তাহলে ব্যাসার্ধ যদি 7 হয়, তার পরিধি হচ্ছে 2 ইন্টু পাই, পাই মানে 22/7 ইন্টু ব্যাসার্ধ মানে 7, 7 7 কাটা দিলে 22 দুনা 44 সেন্টিমিটার প্রতিটা প্লেটের পরিধি। একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাস 63 সেন্টিমিটার। এরকম একটা অর্ধবৃত্তাকার জানালা আছে বাড়িতে, এই জানালাটার যে ব্যাস, এই ব্যাসটা 63, টোটালটা এখান থেকে শুরু করে এ অবধি, মানে এ বি এর মান হচ্ছে 63। তার পরিসীমা কত? তো 63 ওটা যদি হয়, তাহলে আমরা জানি কি যে এই বৃত্ত, এটার পরিসীমার ফর্মুলা কি হয়? অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা হয় পাই আর। পাই আর বলতে এখান থেকে এইটুকু, একটা গোটা বৃত্তের পরিধি 2 পাই আর হয়, আর এর অর্ধেকটা হচ্ছে যেহেতু পাই আর, তার সাথে হয়ে যায় এইটুকু আর, আর এইটুকু আর, মানে 2r, পাই আর প্লাস 2r। তো পাই আর মানে আর বলতে কি এখানটায়, আর বলতে আমাদের হচ্ছে ব্যাসার্ধ। তো আর যদি কমন নিয়ে নিই, তাহলে পাই প্লাস 2। তো আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাস 63 দেওয়া আছে, ব্যাসার্ধ হবে 63/2, আর পাই এর মান তো 22/7 প্লাস 2, তাহলে 63/2। এখানে লসাগু করলে উপরে হবে 36, 7 দুনা 14 আর 22 36, 7 নং 63, 2 18তে 36, তাহলে 18 9 কত হবে? 9 8 72, 2 হাতে থাকলো 7, 9 9 এর সাথে 16, 162। এটা হচ্ছে পরিসীমা। 2 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের প্রতি বাহুর উপর বাইরের দিকে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। 2 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের, 2 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে, প্রতি বাহুর বাইরের দিকে এখানে একটা করে অর্ধবৃত্ত, এখানে একটা অর্ধবৃত্ত, এখানে একটা অর্ধবৃত্ত, এখানে একটা অর্ধবৃত্ত, এখানে একটা অর্ধবৃত্ত, অর্থাৎ বাহুগুলোকে ব্যাস হিসাবে ধরে নিয়ে একটা করে অর্ধবৃত্ত অঙ্কন করলাম। সম্পূর্ণ চিত্রটার ক্ষেত্রফল কত হবে? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো 2, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেল বাহু স্কোয়ার মানে 4, এটুকু তো থাকলো। এই প্রতিটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমার আলাদা করে বের করার দরকার নেই, কারণ যেহেতু বাহুর দৈর্ঘ্যটা সেমই আছে, একটাকে বের করে 4 দিয়ে গুণ করলে হবে। এবার এই বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? দেখো, এইটুকু যদি ব্যাস হয় মানে 2 হয়, তাহলে ব্যাসার্ধ হবে 1, ব্যাসার্ধ 1 হচ্ছে, এখান থেকে এইটুকু ব্যাসার্ধ হচ্ছে কত? 1, তাহলে 1 ব্যাসার্ধের অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার বাই 2, এটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তার মানে পাই ইন্টু 1 স্কোয়ার, আর 1 স্কোয়ার মানে তো 1 হয়, মানে পাই/2 বাঁচলো শুধু। একটা অংশের ক্ষেত্রফল পাই/2, তাহলে এরকম 4টা পার্ট আছে, তাহলে 4 দিয়ে গুণ করলে 2 পাই, তাহলে 2 পাই হয়ে গেল এই 4টে পার্টের ক্ষেত্রফল। তার সাথে আমার এই 4 যোগ হয়ে যাবে, তাহলে 2 পাই প্লাস 4। ওকে, তো সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল আমার কাছে চেয়েছে, আমার এখান থেকে এলো 2 পাই প্লাস 4 বা 4 প্লাস 2 পাই বর্গমিটার। একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল যদি এত হয়, ত্রিভুজটির পরিসীমা কত হবে? একটা সমবাহু ত্রিভুজ আছে, এই সমবাহু ত্রিভুজের ভিতরে যে অন্তর্বৃত্ত আছে, এই যে অন্তর্বৃত্ত, এই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল আমাকে দেওয়া আছে 75 পাই বর্গ সেমি। ত্রিভুজটির পরিসীমা কত? তো ত্রিভুজের সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত ব্যাসার্ধের ফর্মুলা তো আমরা জানি, বাহু বাই 2√3। তার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু বাহু স্কোয়ার, মানে পাই ইন্টু আর স্কোয়ার। একটা মিনিট, জাস্ট আ মিনিট, এর বাহুর দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে, মানে অন্তর্ব্যাসার্ধটা, এটা অন্তর্ব্যাসার্ধের মান হচ্ছে এটা। আর আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে a/2√3। তাহলে এটা হয়ে গেল কি এই ভিতরের বৃত্তটার ক্ষেত্রফল, যেটা আমাকে 75 পাই দেওয়া আছে। তো পাই পাই তো আমার কাটাই যাবে,
এখান থেকে আমি পাবো এ স্কোয়ার বাই 2 দুনা 4 3 12 ইজুকাল টু 75। তাহলে এখান থেকে আমি এ স্কোয়ার ইজুকাল টু পাচ্ছি 75 ইন্টু 12 মানে কত, 75 10 750, আর 75 দুনা হচ্ছে 150 মানে 900। তাহলে এর মান আমি পাচ্ছি 30, অর্থাৎ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো 30, এটাও 30 হবে, এটাও 30 হবে, এটাও 30 হবে, সমবাহু ত্রিভুজ যেহেতু। তাহলে পরিসীমা কত, 30 3 90, পরিসীমা হচ্ছে 90। 21 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে যে বৃত্তচাপ 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে কত, 21 সেন্টিমিটার, এই বৃত্তের কেন্দ্রে 56 ডিগ্রি, যে বৃত্তচাপটা 56 ডিগ্রি কোণ তৈরি করলো তার দৈর্ঘ্য কত, অর্থাৎ এস এর মান চেয়েছে। তো এস ইজুকাল টু আমরা জানি আর মানে তো 21, থিটা, তো থিটা 56 আছে, এটাকে আমাকে কনভার্ট করতে হবে রেডিয়ানে, তাহলে পাই বাই 180 দিয়ে গুণ। তো এটাকে কাটাকাটি আমি যদি করি তো 4 দিয়ে করলে 4 14 56 হয়, আর এখানে 4 4 45 হবে, পাই তুললে পরে 22 বাই 7 আসবে, 7 দুনা আমার 14 কাটবে, এখানে আর আমার কাটাকাটি দেখা তো যাচ্ছে না, যাই হোক 3 দিয়ে কাটতে পারি, 3 15 45, 3 7 21, তাহলে 7 দুনা 14 দুনা 28 8 হাতে থাকলো 2, 14 দুনা 28 আর 2 30, 308 বাই 15, তাহলে 15 দুনা 30 মানে 20 পয়েন্ট সামথিং আসবে অ্যান্সার। তো 20 পয়েন্ট সামথিং এটাই উত্তর আছে একমাত্র, তো 20.53 এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। একটি তারকে বৃত্তাকারে বাঁকালে 42 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত হয়, আর যদি তারটাকে বৃত্তাকারে বাঁকাই তাহলে এর ব্যাসার্ধটা হয়ে যাবে কত, 42 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত তৈরি হবে। আর সেই তারটাকে, মানে একটা তার ছিল এই তারটাকে, আর এই তারটাকে যদি বর্গাকারে বাঁকাই তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা চেয়েছে। তো এর যদি ব্যাসার্ধ 42 হয় তাহলে এই যে পরিধি মানেই তারের দৈর্ঘ্য, তো পরিধি হচ্ছে 2 পাই, পাই মানে 22/7 ইন্টু আর, 7 6 42, তাহলে এই যে 2 ইন্টু 22 ইন্টু 6 এটা হয়ে যাবে তারটার লেন্থ। আর তারটাকে যখন তুমি এখানে বাঁকাচ্ছ তাহলে তারটার একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, 4টা বাহু মিলে এটা, তাহলে একটা বাহুর মান কত হবে, 4 দিয়ে ভাগ দাও, 2 দুনা 4, 2 11, 11 6 66 সেন্টিমিটার হয়ে যাবে